এই জয় একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে আপনি জয়ী হওয়া মানে অন্যদের একটা প্রত্যাশা থাকে এবং এখানে অভিনেতাদের মানে অভিনয় শিল্পীদের অনেক প্রত্যাশা নানান ধরনের, সেই প্রত্যাশা পূরণের একটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু আমার যে ইয়েরা আছেন, আর্টিস্ট যারা আছেন, থিয়েটারে অ্যাক্টর যারা আছেন, তারা অনেক দায়িত্ববান এবং যারা ইলেকশন করেছেন, কেউ হেরেছে কেউ জিতেছে, কিন্তু সবাই, আমরা তো সবসময় বলি যে জিতবে 21 হারবে না কেউ। তো প্রত্যেকেই ওই জায়গাটা আছে যে তারা এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় যাওয়ার জন্য, একটা সংগঠনকে প্রত্যাশার জায়গায় যাওয়ার জন্য কাজ করে যাবেন। আমি প্রথম কাজ করব হচ্ছে আগের যে কমিটি ছিল তাদের যেসব কাজ শেষ হয়নি ওগুলি দিয়ে শুরু করব। অবশ্যই অবশ্যই অবশ্যই, তারা তো হেরে যায় নাই, তারা তো আমার সাথেই আছে, তারা এই সংগঠনের সাথে আছে। যেহেতু সংগঠন হেরে যায় নাই, ইলেকশনে কেউ কেউ হেরেছে, তাও খুব বিরাট বিরাট ব্যবধানে না। তো তার মানে হচ্ছে আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে অনেকে চায়, তাকে অনেকে নেতা হিসেবে দেখে, অথবা সব প্রত্যেকটা পোস্টেই যে নেতা হিসেবে মানে তাদের পার্থক্য যে খুব বেশি তা না। তো তারা ইনক্লুডেড হবে, বিভিন্ন কমিটিতে তারা ইনক্লুডেড হবে এবং তারা কাজ করবে। হ্যাঁ, এটা 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 একটা ব্যাপার হচ্ছে কি যে এটা 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 আবার অনেকের বিবেচনায় ছিল না যে ওনারা অনেক কাজ করেছেন, এখন ভুল ত্রুটি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইসব সংগঠনকে সরকারের কাছে যেতেই হয়, সরকারের কাছ থেকে দেন দরবার করতেই হয়, সে যে সরকারই থাকুক না কেন। সেক্ষেত্রে এই দেন দরবারের ক্ষেত্রে হয়তো তারা নিজেরা সরিও বলেছে, কিছু বিবৃতি তাদের বিপক্ষে গিয়েছে, কিন্তু তারা যে কাজটা করেছে, যে ম্যামথ ওয়ার্ক তারা করেছে, এটাও সবার বিবেচনায় আছে। তো অবশ্যই শিল্পী প্রথম হচ্ছে শিল্পী, সে রাজনীতিক না, কোনো রাজনৈতিক দলের না, সে রাজনীতি সচেতন হবে কিন্তু রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবে না। সবার উদ্দেশ্য মানে আমি তো আমার আসলে অ্যাক্টরদের উদ্দেশ্যেই বলবো আর কি, যে অ্যাক্টরদের ইউনিফাইড হওয়া, একসাথে থাকা সবচেয়ে বেশি জরুরি এবং তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে একতাবদ্ধ হওয়াটা জরুরি। এই ভাবনাগুলো আমি আগে আমার যে কমিটি হবে সেই কমিটির সাথে আলোচনা করতে চাই এবং সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমে আমরা একবারে সেটা প্রচার করব যে আমাদের রূপরেখাটা কী। কারণ আমি একা না, এখানে 21 জন মানুষ আছে, তাদের সবার নানান ধরনের ভাবনা আছে, সেই ভাবনাগুলো একত্রিত করে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো।